আসসালামু আলাইকুম। সবাইকে জানাই লুফাস কিচেন বিডির পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ইউনিক রেসিপি। ডিম ছাড়া সুজি দিয়ে তৈরি দুধে ভেজানো কেক পুডিং রেসিপি। এই রেসিপিটি একবার বানালে বারবার খেতে চাইবেন। এই কেক পুডিং এর টেস্ট এতই মজা এবং এতই নরম তুলতুলে আপনারা দেখেই বুঝতে পারছেন। তাই আপনাদের বলবো আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আপনাদের কাছে ভালো লাগবে। আমি এই ভিডিওতে এই রেসিপিটি চুলায় তৈরি করে দেখিয়েছি এবং ওভেনে এবং আপনারা ইলেকট্রিক চুলায় কিভাবে বেক করবেন সেই পদ্ধতিও ভিডিও ফাঁকে বলে দেব। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। এখন আমি প্রস্তুত প্রণালীতে চলে আসলাম। এখানে আমি ১ কাপ সুজি নিয়েছি। সুজিটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে মিহিন করে নেব এবং সাথে দিয়ে দিচ্ছি ১/২ কাপ চিনি, ১/২ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা। এখন এগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। পাউডার করে নেব। হালকা মিহি করলেই চলবে, সম্পূর্ণ পাউডার করার প্রয়োজন নেই। সুজির মিশ্রণগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে একটু মিহি করে নিয়েছি এবং একটি বোলের ভিতরে আমি ট্রান্সফার করে নিয়েছি। এখন এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখানে নিয়েছি ১/২ কাপ দুধ, সাথে ১ চা চামচ ভিনেগার মিশিয়ে। আপনারা চাইলে এর পরিবর্তে টক দইটাও ব্যবহার করতে পারেন। টক দই ও সমপরিমাণের হবে এবং এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। সাথে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ সয়াবিন তেল। এখানে আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। এতে টেস্ট আরো ভালো হয়। এখন এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন বলতে চাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। এতে আমি আরো নতুন, নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাই এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দেবেন প্লিজ। এই ব্যাটারটা একটু ঘন টাইপ হবে। একদম খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এখন এখানে ২ টেবিল চামচ দুধ মিশিয়ে নিলাম। এখন এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কতটুকু ঘন হবে। খুব বেশি পাতলা না আবার একদম ঘন না। এখানে আমি ৬ ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়েছি। নিচে আমি কাগজ বিছিয়ে চারদিকে তেল ব্রাশ করে রেখেছিলাম। এটার ভিতরে আমি সবটুকু ব্যাটার ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর অবশ্যই মোল্ডটাকে একটু ট্যাপ করে নেবেন যাতে ভেতরে যদি কোনো বাবলস থাকে সেগুলো বেরিয়ে যাবে। আমি এই কেকটাকে আজকে চুলায় বেক করব। তার জন্যে ১ম এ চুলাতে একটি সসপ্যান বসিয়ে দিয়েছি এবং ভেতরে একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি। আমি এভাবে এটাকে ১০ মিনিট প্রি-হিট করে নেব। ঢেকে নেব অবশ্যই এবং চুলার তাপটা রাখবো একদম লোতে। এমনভাবে রাখবো যাতে আগুনের শিখাটা পাতিলা তলার সাথে লাগবে, লাগবে ভাব কিন্তু লাগবে না। এরকম পর্যায়ে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে পারবেন। এবং এই কেকটাকে ২ ভাবে বেক করতে হবে। ১ম এ আমরা নরমালি যেভাবে কেক বেক করি সেভাবে এবং পরে আমরা পুডিং যেভাবে বেক করি সেভাবে। আমি আপনাদের এই পদ্ধতিগুলো অবশ্যই ভালোভাবে গুছিয়ে দেব। আমার ১০ মিনিট এখানে হয়ে গেছে। এখন আমি কেকটা বসিয়ে দিচ্ছি। কেকটা চুলাতে দেওয়ার পর ১০ মিনিট অপেক্ষা করতে হবে। তাহলে ফিরছি ১০ মিনিট পর। আমি এখানে ১০ মিনিট পরে ফিরে আসলাম। কিনারের দিক দিয়ে হয়ে গেছে এবং খেয়াল করছেন কিনারের দিক দিয়ে হালকা লাল হয়ে এসেছে। এখন আমি একটু পানি পাশ দিয়ে দিব। খেয়াল রাখতে হবে যাতে কেকের মধ্যে না পড়ে। পুডিং যেভাবে পানি দিয়ে স্টিম করি ঠিক সেভাবে। দিয়ে আবার ১৫ মিনিট এটাকে স্টিম করব। ১৫ মিনিট হয়ে গেছে। এখন দেখি কেকটা হয়েছে কিনা। আমি যেহেতু পানি দিয়েছিলাম তাই মাঝে আমি আরেকটি সিনি দিয়ে নিয়েছিলাম যাতে পানির ফোঁটা এই কেকের মধ্যে না পড়ে।
এখন আমি একটি ছুরি দিয়ে চেক করে দেখব কেকটা হয়েছে কিনা। একদম মাঝ বরাবর ছুরিটা বসিয়ে দিয়ে দেখব। যদি একদম ক্লিন আসে তাহলে ভাববো কেকটা হয়ে গেছে। আমাদের ছুরিটা একদম ক্লিন এসেছে, তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। এখন আমি কেকটাকে নামিয়ে ফেলবো। কেকটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন সম্পূর্ণ গরম আছে। এখন আমি একটি কাঁটা চামচ দিয়ে এই কেকটাকে এভাবে ছিদ্র, ছিদ্র করে নেব। এর কারণটা হচ্ছে এর মধ্যে এখন আমি গরম ফুটন্ত দুধ ঢেলে দেব। দুধটাকে আমি আগেই জাল করে রেখেছিলাম। এখানে ১ কাপ দুধ আছে। আমি ১.৫ কাপ দুধ নিয়ে জাল করে ১ কাপ করে নিয়েছিলাম এবং এর মধ্যে কোনো চিনি ব্যবহার করিনি। গরম কেকের মধ্যে এরকম গরম দুধ ঢেলে দিলে কেকটা নিজে থেকেই সম্পূর্ণ দুধটাকে সোক করে নেবে। এখন আমি এই কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে রেখে দেব। তাহলে ফিরছি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর। কেকটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই কেকটাকে ডিমোল্ড করে নেব। তার আগে একটি ছুরি দিয়ে কিনারগুলো ছাড়িয়ে নেব। এখন এই কেকটি অন্য একটি প্লেট দিয়ে উল্টে নেব। সাথে, সাথে উল্টে দিতে হবে। যদি আস্তে উল্টানো হয় তাহলে কেকটি ভেঙে যাওয়ার চান্স থাকে। কারণ এটি যেহেতু দুধে ভেজানো, তাই খুব নরম থাকে এই কেকটি। মাশাআল্লাহ! নিচ দিয়ে কালারটা খুব সুন্দর এসেছে। এখন আমি এই কেকটিকে আরো একবার সার্ভিং প্লেটে উল্টে নেব। যেহেতু এটা উল্টো পাশ, তাই আরো একবার উল্টে নেব। উপরের পাশটা উপরের দিকে থাকবে। তাহলে কেকটি দেখতে খুব সুন্দর লাগবে। মাশাআল্লাহ! কেকটি খুবই সুন্দর, নরম এবং জুসি হয়েছে। আমি আপনাদের একটি স্লাইস কেটে দেখাচ্ছি। ভেতর দিয়ে কতটাই নরম এবং জুসি হয়েছে। আশা করি ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন। তবে আমি বলব এই ভিন্ন রকম কেকটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন বলছি ওভেনে যারা বেক করতে চান তারা কিভাবে বেক করবেন। ১৬০ ডিগ্রিতে ১৫ মিনিট বেক করার পর ওভেনের মধ্যে পুডিং যেভাবে বেক করে ঠিক সেভাবেই বেক করতে হবে। বেকিং ট্রের মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে এই বাটিটা বসিয়ে দিয়ে আবার ১৫ মিনিট বেক করে নিলে চলবে। আমার চ্যানেলে ওভেনে পুডিং কিভাবে বেক করা হয় এই একটা ভিডিও আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো। এখন আমি একটি স্লাইস আপনাদের কাঁটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি কতটা জুসি এবং সফট হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি বলবো আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, এই ইউনিক রেসিপিটা, এবং আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।